ভারত মালদ্বীপকে পুরো গোড়া থেকে উপড়ে ফেলার মুডে চলে এসছে। ভারত মালদ্বীপকে এমন শিক্ষা দিতে চলেছে যা মালদ্বীপ আগামী 10-20 বছরেও ভুলতে পারবে না। আর মালদ্বীপের এমন নির্মম হালের জন্য কোথাও না কোথাও চীন দায়ী। মালদ্বীপের ওপর সাইবার অ্যাটাক অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাকাররা মালদ্বীপের গভর্নমেন্টের অনেক ওয়েবসাইটকে হ্যাক করে ডাউন করে দিয়েছিল। ভারতের অনেক মানুষ মালদ্বীপ যাত্রা ক্যান্সেল করে দিয়েছে। মালদ্বীপকে বয়কট করা শুরু হয়ে গেছে। প্রথমে চীন, তারপর কানাডা, আর এখন আবার মালদ্বীপ ভারতের মানুষদের সংঘবদ্ধ করে দিয়েছে। যদিও এখনো ভারতের বিরোধী পক্ষে দু একজন রয়েছে যারা এই পুরো বিষয়টাকে প্রধানমন্ত্রী মোদী বা বিজেপির বিষয়রূপে পেশ করার চেষ্টা করছে, কিন্তু ভারতের সমস্ত জনগণ প্রধানমন্ত্রী মোদীর সমর্থনে দাঁড়িয়ে পড়েছে, যার জন্য এখন মালদ্বীপের সামনে বিশাল বড় বিপদ এসে দাঁড়িয়েছে। শুনলেনই, ভারতের অনেক মানুষ মালদ্বীপ যাত্রা ক্যান্সেল করা শুরু করে দিয়েছে। হোটেল বুকিং ক্যান্সেল হচ্ছে, ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। সেই জন্য এখন মালদ্বীপের সরকার চেষ্টা করছে এই মামলাকে কিভাবে দ্রুত ঠান্ডা করা যায়। কট্টর ইসলামিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু নিজের 3 জন ডেপুটি মিনিস্টারকে সাসপেন্ড করে দিয়েছে, যারা প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে, ভারতকে নিয়ে উল্টোপাল্টা বলেছিল, কুরুচিকর মন্তব্য টুইট করেছিল। তারা সবাই এখন সাসপেন্ড হয়ে গেছে। এছাড়া মালদ্বীপের সরকারের তরফ থেকে স্টেটমেন্টও এসেছে, যেখানে তারা বলে তাদের ডেপুটি মিনিস্টাররা প্রধানমন্ত্রী মোদীর ব্যাপারে যেই কুরুচিকর মন্তব্য করেছে তা মালদ্বীপের সরকারের অফিসিয়াল স্ট্যান্ড মোটেও নয়। তারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এছাড়া মালদ্বীপের অনেক মানুষ ভারতের সমর্থনেও চলে এসছে। আগের সরকারের অনেক মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুকে ওয়ার্নিং দিয়েছে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে না যাওয়ার। তারা স্পষ্ট বলেছে, আমরা সবকিছুর জন্য ভারতের ওপর নির্ভরশীল, আমাদের সিকিউরিটিও ভারত প্রদান করে থাকে। কিন্তু বিষয়টা হলো, যেই ড্যামেজ হওয়ার ছিল সেটা পুরোপুরি হয়ে গেছে। ভারতের অনেক নামকরা মানুষরা এই নিয়ে এবার খোলামেলা বলা শুরু করেছে। বলিউড অ্যাক্টর, স্পোর্টসম্যান, বিজনেসম্যান, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স সবাই এখন এই বিষয়টা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে। রিসেন্টলি খবর বেরিয়ে আসছে, প্রধানমন্ত্রী মোদীর বিষয়ে কুরুচিকর মন্তব্যের জন্য ভারত সরকার মালদ্বীপের হাই কমিশনার ইব্রাহিম সাইফকে তলব করে বিদেশ মন্ত্রণালয়ে হাজিরা দিতে বলেছিল। আজ সকাল 9:35 হয়েছিল। মালদ্বীপের হাই কমিশনার সাউথ ব্লক নিউ দিল্লিতে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়ায় পৌঁছেছিলেন। খবর বেরিয়ে আসছে, 9:35 তাকে ড্রপ করার পর সাউথ ব্লকে পার্কিং এ ওনার গাড়ি পৌঁছায় পর্যন্ত উনি তার আগেই মালদ্বীপের হাই কমিশনার 9:40 সাউথ ব্লকের বিল্ডিং থেকে বেরিয়েও যায়। মানে 5 মিনিটের মধ্যেই ভারতের বিদেশ মন্ত্রণালয় তাকে ভালো মতো রগড়ে দেয়। এখন আপনারাই ভাবুন, মাত্র 5 মিনিটের মধ্যেই তার মুখে কিভাবে ঝামা ঘষে দেওয়া হয়। ভালো করে ওনার মুখের দিকে তাকান, ওনার এক্সপ্রেশন, মুখের আবভাবই বুঝিয়ে দিচ্ছে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বিল্ডিং এর ভেতরে সকাল সকাল তার সাথে কি হয়েছে। এই ক্লিপ বেরিয়ে আসার পর টুইটার ইউজাররা এটা বলা শুরু করেছে, মালদ্বীপের হাই কমিশনারকে 5 মিনিটের জন্য ভারতের বিদেশ মন্ত্রণালয়ের বিল্ডিং এ ঢুকতে দেওয়া উচিত ছিল না, তাকে বাইরে দাঁড় করিয়ে অপেক্ষা করিয়ে ফিরিয়ে দিলেই ভালো হতো। নর্মালি কি হয়, যখনই কোনো দেশের অ্যাম্বাসেডর বা হাই কমিশনারকে আমন্ত্রণ করা হয় বা তাকে তলব করে জবাব চাওয়া হয়, নিজের দেশের আপত্তি জাহির করা হয়, অসন্তোষ প্রকাশ করা হয়, তখন এই মিটিং কমপ্লিট হতে অন্ততপক্ষে 8 ঘন্টা সময় লাগে বা তারও বেশি। কিন্তু মালদ্বীপের হাই কমিশনারকে ভারতের বিদেশ মন্ত্রণালয় 5 মিনিটের মধ্যেই বের করে দেয়। সেই জন্য এখন মালদ্বীপের মজা উড়ানো হচ্ছে। টুইটার জুড়ে মালদ্বীপকে ট্রোল করা হচ্ছে। অনেকে তো বলছে ভারতের বিদেশ মন্ত্রণালয় মালদ্বীপের হাই কমিশনারকে 5 মিনিটও টলারেট করেনি। মালদ্বীপকে তার অকাত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ভারতের অনেক মানুষ ডিমান্ড করছে, যেভাবে ভারত কানাডার ডিপ্লোম্যাটিক স্টাফকে ভারত থেকে বের করে কানাডায় ফিরিয়ে দিয়েছিল, ঠিক ওইভাবেই মালদ্বীপের ডিপ্লোম্যাটিক স্টাফকেও দেশ থেকে বের করে দেওয়া উচিত। যদিও এখনো ভারত সরকার মালদ্বীপের ওপরে সরাসরি কোনো কড়া অ্যাকশন নেয়নি, কিন্তু তাতেই মালদ্বীপের এই হাল। বলিউড অ্যাক্টর অক্ষয় কুমারও এই বিষয়টা নিয়ে টুইট করেছেন। অক্ষয়
কুমার নিজের টুইটে মালদ্বীপের মিনিস্টারের হেটফুল টুইটের স্ক্রিনশট শেয়ার করে বলেন, উনি খবর পেয়েছেন মালদ্বীপের অনেক নামকরা ব্যক্তিত্ব ভারতকে নিয়ে ঘিন্ন আজেবাজে মন্তব্য করছে, ভারতকে যা নয় তাই বলছে। আমি শুধু এই বিষয়টা দেখে হতবাক হচ্ছি, মালদ্বীপের মানুষজন একটা এমন দেশকে নিয়ে উল্টোপাল্টা বলছে যারা তাদের দেশে সবথেকে বেশি পর্যটক পাঠায়। ভারত তার প্রতিবেশীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কিন্তু এই যে অকারণে ভারতের নামে ঘৃণা ছড়ানো হচ্ছে, আমরা এই বিষয়টা কেন সহ্য করব? এরই সাথে অক্ষয় কুমার তার টুইটে ভারতের মানুষদের কাছে আপিল করে এটাও বলেন, উনি নিজে বহুবার মালদ্বীপ গিয়েছেন, তিনি যতবার মালদ্বীপে গেছেন ততবার সেই দেশের প্রশংসা করেছেন, কিন্তু এখন ডিগনিটি প্রথমে, মানে নিজের সম্মান সবার আগে। এখন আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিই, আমরা আমাদের দেশের আইল্যান্ডগুলোকে এক্সপ্লোর করে ভারতের আইল্যান্ডগুলো ভিজিট করি। অবশ্য অক্ষয় কুমারের প্রতি সমস্ত সম্মান ওই দিনই শেষ হয়ে গেছিল যেদিন ওনার বিমলের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু সেসব কিছু বাদ দিলে আমাদের খিলাড়ির একটা ভালো দিক রয়েছে যে যখনই দেশের বিষয় আসে তখন তিনি সর্বদা ভারতকে ডিফেন্ড করতে বলিউডে সবার থেকে গিয়ে থাকেন। আর এমনটা বলা ভুল হবে না, বলিউডে এমন অ্যাক্টর অনেক কমই রয়েছে যারা দেশের জন্য কন্ট্রোভার্সিতে ঝাঁপায়। অক্ষয় কুমারের টুইটের পর সালমান খানও টুইট করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে লাক্ষাদ্বীপের অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচে দেখে খুবই ভালো লাগছে। আর বিশেষ ব্যাপার হলো এই দ্বীপ ভারতের আধিপত্যে রয়েছে। মালদ্বীপের সঙ্গে ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড অফ শুরু হওয়ার পর ভারতে এক্সপ্লোর ইন্ডিয়ান আইল্যান্ড অনবরত ভাইরাল হচ্ছে। এমনকি সচিন তেন্ডুলকার, জন আব্রাহাম এবং সেই সাথে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও এই হ্যাশট্যাগের সাথে টুইট করে আমাদের ভারতের দ্বীপগুলোকে এক্সপ্লোর করা উচিত, ভারতের টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়া উচিত। ওদিকে কাঙ্গানা রানাওয়াতও এই নিয়ে টুইট করেছে। মালদ্বীপের একজন মিনিস্টারের টুইটের স্ক্রিনশট জুড়ে ইসলামোফোবিয়া নিয়ে মালদ্বীপের মিনিস্টারকে অ্যাটাক করেছে আর বলেছে ভারতের যে লাক্ষাদ্বীপ রয়েছে সেটা পুরোপুরি র আনটাচ ন্যাচারাল বিউটি, যা মালদ্বীপকে টক্কর দেওয়ার জন্য পুরো রেডি রয়েছে। ওদিকে অক্ষয় কুমার স্যারও তার টুইটে ডিরেক্ট মালদ্বীপকে মেনশন করে টার্গেট করেছেন। পরে হয়তো এই ট্রেন্ডকে ফলো করে বলিউডের বাকি অ্যাক্টররাও মালদ্বীপকে মেনশন করে টুইট করতে পারে, কিন্তু মনে রাখতে হবে সবার প্রথমে অক্ষয় কুমার স্যার এবং তারপর সালমান খান এই নিয়ে টুইট করেছিলেন। সে যাই হোক, এর ফলে কি হবে, মালদ্বীপকে বয়কট করার স্লোগান আরো বেশি চড়াও হবে। আর বলিউড তারকাদের আবেদনের পর ভারতের বেশিরভাগ মানুষদের কাছেই বার্তা পৌঁছাবে যে মালদ্বীপের অল্টারনেটিভ রূপে ভারতের লাক্ষাদ্বীপও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো স্বয়ং গেছিলেন, কিন্তু বলিউডের সমর্থনে এই ট্রেন্ড আরো বেশি ছড়াবে। ওদিকে আবার ভারত সরকার আন্দামান নিকোবরের জন্য ৯৫,০০০ কোটি টাকা আগেই ইনভেস্ট করে দিয়েছে। আর এই ইনভেস্টমেন্টে ট্যুরিজম সেক্টরের ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। মানে ওদিক দিয়েও মালদ্বীপকে কড়া টক্কর দেওয়া হবে, যার জন্য ট্যুরিজম সেক্টর নিয়ে মালদ্বীপের অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। আর এর ফলাফল আপনারা ২০২৪-এর শুরু থেকেই দেখতে পাবেন। ওদিকে ভারত কিছুদিন আগে মালদ্বীপে যাওয়া জাহাজের ওপর আলাদাভাবে জিএসটি চাপিয়ে দিয়েছিল, যার জন্য এই জাহাজ মাঝ সমুদ্র থেকেই নিজের রাস্তা বদলে ফেলে। মালদ্বীপ কিন্তু বরাবরই ভারতের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল, কিন্তু এখন অহংকারে মালদ্বীপের চোখ বন্ধ হয়ে গেছে। সে বাবারও ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তাদের এই অহংকারকে ভাঙার জন্যই ভারতের প্রিপারেশন পুরো পিকে রয়েছে। ভারত থেকে তো প্রয়োজনীয় সবকিছুই মালদ্বীপে রপ্তানি করা হয়, কিন্তু যদি মালদ্বীপ থেকে ভারতের ইম্পোর্টকে দেখা হয় তো মালদ্বীপ ভারতকে কেবলমাত্র ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেল এক্সপোর্ট করে, আর ভারতও তার প্রয়োজনের অনেক কম মাত্রার ক্রুড অয়েল মালদ্বীপ থেকে ইম্পোর্ট করে। কিন্তু যদি এই তেল ইম্পোর্ট ভারত বন্ধ করে দেয় তাহলে কি ভারতের খুব একটা ক্ষতি হবে? কখনোই না, কারণ ভারতকে রাশিয়া সহ অনেক আরবিয়ান কান্ট্রি সস্তায় ক্রুড অয়েল বিক্রি করে থাকে। কিন্তু যদি ভারত খাদ্য সামগ্রী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী মালদ্বীপকে রপ্তানি করা বন্ধ করে দেয় তাহলে একবার কল্পনা করুন মালদ্বীপের কি হাল হবে। আর এমনিতেও এখন ক্রুড অয়েলের প্রয়োজনীয়তা ধীরে ধীরে কমে আসছে, আর এর প্রয়োজনীয়তা কেবল ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরিতেই রয়ে যাবে। কেন
কেননা আপনারা সবাই জানেন ভারত সহ সমস্ত দেশ রিনিউয়েবল এনার্জির ওপর কাজ করা শুরু করে দিয়েছে। আর এই ফিল্ডে ভারতের রিলায়েন্স, আদানি গ্রুপ এবং জেএসডব্লিউর মতো বড় বড় কোম্পানি অলরেডি অংশগ্রহণ করা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয় ভারত কি মালদ্বীপের অহংকারকে মাটিতে মেশাতে পারবে? আচ্ছা, আপনারা কি মালদ্বীপকে বয়কট করছেন? একটা লাইক এবং কমেন্টে বয়কট মালদ্বীপ লিখে বুঝিয়ে দিন, দেখি কত মানুষ ভারতের সমর্থনে রয়েছেন। আর হ্যাঁ, আপনাদের বন্ধু বান্ধবদের মন্তব্য জানতেও ভিডিওটি তাদেরকে শেয়ার করুন এবং ভিডিও ভালো লাগলে বেল আইকনের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।